মিস্টার ডিআইওয়াই আমার অনেক পছন্দের একটা জায়গা। আমি লাস্ট টাইম গিয়ে অনেক কিছু কিনে এনেছিলাম। তাই এবার আমার আবার যাওয়া হয়েছিল। আর আমি গিয়েছিলাম অ্যাজ ইউজুয়াল ওনাদের উত্তরা ব্রাঞ্চে, যেটা খুবই সাজানো গোছানো। যদিও যমুনা ফিউচার পার্কের তুলনায় এখানে কালেকশন তুলনামূলকভাবে কম। তারপরও যা আছে আসলে হিউজ। তো শুরুতেই যাওয়ার পরে আমি এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গুলো দেখছিলাম। প্রত্যেকটা কোয়ালিটি এত টপ নচ, লিটারেলি যেকোনো ছবি বা ভিডিওতে আপনারা যা দেখে থাকেন তার তুলনায় এগুলোর কোয়ালিটি অনেক ভালো, অনেক ভালো এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি ছিল এবং আমি দাম অনেক বেশি এটা বলব না। যে ভালো কোয়ালিটি সেই তুলনায় দাম ঠিকই আছে। আর এই সুন্দর হটপট গুলো দেখছিলাম। প্রত্যেকটার প্রাইস সামনে দেওয়াই থাকে। সো এইগুলো আপনাদের জন্য আরো অনেক বেশি ইজিয়ার হয়ে যায় বুঝতে যে আসলে আপনার বাজেটের মধ্যে কোনটা যাচ্ছে। আর তারপরে এখানে অনেক ব্যাগসের কালেকশন ছিল। ওনাদের মেইনলি প্রত্যেকটা সেকশনই একদম ডিভাইড করা। আলাদা, আলাদা করে সবকিছু আপনারা পেয়ে যাবেন। আর এই পাশে কিছু গিফট বক্স আমি দেখছিলাম। কি সুন্দর, কি কিউট এগুলো। আবার এদিকে কিছু ক্যান্ডেলও ছিল। ক্যান্ডেল তো আমার বরাবরই ভীষণ পছন্দের একটা জিনিস। তাই আমি হচ্ছে ক্যান্ডেলও দেখছিলাম এবং ২ টা ক্যান্ডেল নিয়েছিলাম। আর এদিকেও আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের কিছু ছোট, ছোট পট ছিল ক্যাকটাসের মতো দেখতে। এগুলো ভীষণ সুন্দর, কিউট লাগে। স্পেশালি যারা আমার মতো ভিডিও বানান তাদের জন্য তো এগুলো একদম মানে হেভেনলি। কারণ ভিডিওর সাইডে ব্যাকগ্রাউন্ডে যদি এরকম ২-৪ টা পট বা প্ল্যান্ট রেখে দেওয়া যায় দেখতে আসলেই ভালো লাগে। আর ফ্লাওয়ার ভাসেরও অনেক, অনেক কালেকশন ছিল এখানে। স্পেশালি সিম্পল কালেকশন গুলো আমার বরাবরই ভীষণ পছন্দের। আর এগুলো কোয়ালিটিও বেশ ভালো। তাছাড়া সামনেই আপনারা ভ্যাকেশনে যাওয়ার জন্য এখান থেকে ক্যাপও কিন্তু নিয়ে নিতে পারেন। আবার এদিকে কিছু ফেয়ারি লাইটেরও কালেকশন ছিল। মোটামুটি অনলাইনে যা দেখেন তার সবই এখানে আসলে একদমই আপনারা পেয়ে যাবেন। আর এই যে শপিং ব্যাগগুলো বা গিফট ব্যাগগুলোর কালেকশন অনেক ভালো। যদিও প্রাইস একটু বেশি। বিকজ স্বাভাবিক এগুলোর কোয়ালিটি অনুযায়ী দামটা ঠিকই আছে। আপনারা যদি স্পেশাল কাউকে গিফট করতে চান, এরকম একটা জাস্ট ব্যাগের মধ্যে দিয়ে দিলেই কিন্তু দেখতে ভীষণ ভালো লাগবে। আর এদিকে কিছু পাউচ দেখছিলাম। এখন যেহেতু ভ্যাকেশনের টাইম, সো এই ধরনের পাউচগুলো মানে লাইট ওয়েটের পাউচগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন মেকআপ ক্যারি করার জন্য বা বেবিদের যেকোনো জিনিস ক্যারি করার জন্য। আর এগুলোর প্রাইস না ভালোই ছিল। যেমন ৪০০, ৫০০, ৬০০, ৳২৫০ করে এই ছোটগুলো ছিল। বাট এগুলো কিন্তু দেখতে খুব ভালো। কোয়ালিটিও আমার কাছে তুলনামূলকভাবে অনেক ভালো মনে হয়েছে এবং কালারগুলো এত ফ্যান্সি, এত প্রিটি, খুবই সুন্দর লাগছিল আরকি। আর এগুলো হচ্ছে স্পেশালি মেকআপ পাউচেস। দেখতে ভীষণ ভালো। ৳২৭০, ৳৩০০ এরকম ছিল এবং প্রিন্ট তো হচ্ছে অনেক সুন্দর, সুন্দর দেখতেই পাচ্ছেন। তো আমি হচ্ছে পুরাটা ঘুরে, ঘুরে দেখছিলাম। এরপরে চলে গেলাম আরেকটু সামনে। এখানে পেটদেরকে খাবার দেওয়ার জন্য কিন্তু অনেক ডিশ ছিল। এদিকে বেবিদের জন্য অনেক ওয়াটার বটল ছিল। এগুলি কিন্তু একদমই কাঁচের। প্লাস্টিক থেকে শুরু করে কাঁচ সবই আপনারা এখানে এভেইলেবল পাবেন। আর এগুলোর প্রাইস একটু বেশি স্বাভাবিক। বাইরেও কিন্তু এগুলোর প্রাইস ভালোই বেশি। সো সেই তুলনায় এখানে ঠিকই আছে। এছাড়াও বড় কিছু ব্যাগও আপনারা এখানে পেয়ে যাবেন। আর টোট ব্যাগেরও অনেকগুলো কালেকশন আছে। স্পেশালি আমার কাছে মনে হয়েছে যে এখানে যে কালেকশন গুলো এগুলো আপনারা কিন্তু অনেক অ্যাস্থেটিক ভাবে ইউজ করতে পারবেন। আর এই ব্যাগগুলো আমার অনেক ভালো লেগেছিল। বাট প্রাইসটা আসলে আমার শুনে একটু বেশি হয়ে যাচ্ছিল। সো আমি আর নেইনি পরে। আর ৳৫৪০, ৳৬০০ করে এগুলো ছিল এবং সাইজটাও বেশ স্ট্যান্ডার্ড। তা আমি হচ্ছে ঘুরে, ঘুরে দেখছিলাম এবং ভিড় অনেক কম থাকার কারণে আমার ভিডিও করতে অনেক ইজি হয়েছে। আর এই গিফট বক্সটা দেখেন কি কিউট, তাই না? আমার কাছে প্রত্যেকটাই অনেক ভালো লেগেছে। আপনার যারা স্পেশাল মানুষকে স্পেশাল ফিল করাতে চান, এখান থেকে কিন্তু গিফট বক্স বা গিফট কালেকশন মাস্ট দেখতে পারেন। খুবই ভালো, খুবই অ্যাস্থেটিক, যে কেউ খুশি হয়ে যাবে। তারপরে হচ্ছে এদিকে লাভ শেপেরও কিছু গিফট বক্সেস ছিল। এছাড়া এখানে কিছু ঝুড়ি ছিল। আর এপাশে মেয়েদের হেয়ার ব্যান্ড, হেয়ার ক্লিপস এগুলো কালেকশন ছিল। এগুলো টিনেজারদের জন্য একদম পারফেক্ট। তবে এখান থেকে আসলে হেয়ার ক্লিপ বা হেয়ার ব্যান্ড আমার কেনাটা যথাযথ মনে হয়নি। বাইরেও অনেক ভালো, ভালো কালেকশন পাওয়া যায় আরো কম দামে। সেই তুলনায় হেয়ার ব্যান্ডের দাম এখানে বেশি ছিল। আর মিস্টার ডিআইওয়াই এর পাপোশ হচ্ছে সবচেয়ে বেস্ট। এত ভালো কোয়ালিটি এবং এত সুন্দর ডিজাইন আমার মনে হয় না অন্য কোথাও সচরাচর পাওয়া যায়। প্রত্যেকটা কালেকশনই ভীষণ সুন্দর, দামটাও বেশি। বেশি বলতে ওনাদের যে কোয়ালিটি, সেই অনুযায়ী দামটা আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। এছাড়া বেবিদের ক্যাপের অনেক বেশি কালেকশন ছিল। তাছাড়া অনলাইনে ভাইরাল এই মুন লাইট বা এলইডি নাইট ল্যাম্প সবকিছু এখানে এভেইলেবল ছিল। আর হোম ডেকোর করার জন্য কিন্তু অনেক ফটো ফ্রেমের কালেকশন ছিল। এছাড়া হেয়ার কার্ল করার জন্য
কম, কার্লার এছাড়াও অনেক দেয়াল ঘড়ির কালেকশন এখানে ছিল। প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর। আপনারা বাসার থিমের সাথে কালার ম্যাচ করে কিন্তু এখান থেকে ঘড়ি নিয়ে নিতে পারেন। তাছাড়া এখানে আ হেয়ার স্প্রে করার জন্য যে বোতলগুলো পাওয়া যায় ওগুলোও ছিল। আর ম্যাক্রামের দড়িও এখানে ছিল। বাট আমার কাছে আসলে এত ছোট একটু ম্যাক্রামের দড়ি ৳১১০ অনেক বেশি ওভারপ্রাইসড মনে হয়েছে। আর এত কাটা এত ছোট দড়ি দিয়ে আসলে সেভাবে কিছু বানানোও যায় না। তাই আমি আর ম্যাক্রামের দড়ি মানে খুঁজিনি বা কিনিওনি। আর ফ্রাইং প্যানেরও অনেকগুলো কালেকশন ছিল। তবে আমার কাছে মনে হয় এই ওনাদের যে শপটার অন্যান্য জিনিস সেই তুলনায় ফ্রাইং প্যানের কালেকশন কম। আরো অনেক বেশি ফ্রাইং প্যানের কালেকশন থাকতে পারত বা কুকারিজের কালেকশন থাকতে পারত। বাট তারপরে যে কয়েকটা ছিল সেগুলো বেশ সুন্দর। আর এখন যে মার্বেল শেইপের বা মার্বেল ডিজাইনের চপিং বোর্ডগুলো অনেক ভাইরাল, সেগুলো দেখলাম এখানে আছে। আর ভালোই কম দাম। আর আপনারা যারা এখন পর্যন্ত মিস্টার ডিআইওয়াই ভিজিট করেননি, আমি তাদেরকে রিকমেন্ড করব অবশ্যই জায়গাটা ভিজিট করে দেখবেন। আপনাদের ভালোই লাগবে ইনশাআল্লাহ।